গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে থার্সডে, তো মোটামুটি এই দেখো লাঞ্চ রেডি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকে একটু জলদি জলদি এখন সৌগতকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ ও যাবে অফিস। তো জলদি জলদি বলাটা ভুল হবে, লাঞ্চ করার দিক থেকে হয়তো এটা জলদি জলদি, কিন্তু অফিস যাওয়ার জন্য এটা যথেষ্ট বেলা হয়ে গেছে, প্রায় 12:30 একটা বাজতে গেছে। তো এখন আজকে যাবে একটুখানি অফিস বাড়িতেই করছিল, করতে করতে আবার কিছু দরকার হয়েছে, তাই অফিস যাচ্ছে, তাই ওকে লাঞ্চ দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের মেনুতে হচ্ছে কি গাজর, ফুলকপি, আলু দিয়ে খিচুড়ি, মুসুর ডালের খিচুড়ি, আর হচ্ছে তুমি তো ভালোবাসো না খিচুড়ি, তোমার আর কি ভালোবাসো? এর থেকে রোজ খিচুড়ি খাও। তুমি কি খেতে ও পারো? মাংসাশী প্রাণী, মাংসাশী। ডাল খাসি। ডাল খেকো বটে। কেমন আছে এটা? নুন মিষ্টি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, ঠিক আছে। সৌগতর খাওয়া হয়ে গেছে, ও এবার অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এদিকে মিঠাইকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমি রান্নাঘরের কিছু ঠিক আছে, তোমার স্নান হয়ে কাজকর্ম গেছে? ছিল সেগুলো সেরে নিলাম। আমিও এবার যাব স্নান করতে। আর এদিকে এগিয়ে দেখো দিচ্ছ সৌগত বাবাকে? বেরোবে, ব্যাগ রেডি করে রেখেছে ল্যাপটপে, সেটা নিয়ে আরেকজন বাবার আরো অফিসের ব্যাগ হাতে নিয়ে তুমি নিয়ে ready? দাঁড়িয়ে আছে আর কি, বাবাকে দেবে হাতে। আর ও ওদিকে রেডি হচ্ছে যাওয়ার জন্য। পূজা করা হয়নি, তো করা হয়নি। না না, অফিসে তুমি যে স্কুলে যাও, স্কুলে গিয়ে কেউ জুতো খোলে? এখানে ঠান্ডা, ভিতরে ঠান্ডা থাকে না, জ্যাকেটটা সে তো টাইম কিডসে খুলতে হতো, সেটা একদম তোমরা ছোট্ট বাচ্চা ছিলে বলে তখন খুলতে হতো। টাকা 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 টাকা। পড়বে, গিয়ে পড়বে, ঢোকার আগে পড়ে নিলেই হলো। হ্যাঁ, টাটা। টুপি নিলে না? ঠান্ডা কি কম আছে? ও আচ্ছা, ঠিক আছে। টাটা। চল দিয়ে দি। চলো চল টাটা। চলে এসো। হুম। See সি ইউ টুমরো না, একটু পরে। একটু বাজে। হ্যাঁ, সি ইউ সুন। চলো, তাহলে তুমি এবার একটু কালার করে নাও। হ্যাঁ, কালারটা পরে করবে, তুমি আগে ওই ওরকম একটা আইসক্রিম, যেরকম আমি আইসক্রিম এঁকে দিয়েছি, একদম সিম্পল একটা আইসক্রিম এঁকে দিয়েছি, ওই আইসক্রিমটার পাশে একদম মানে নকল করে একদম একই রকম দেখে দেখে আর একটা আইসক্রিম আঁকবে। হ্যাঁ, এবার সেরকম একই রকম একদম সেম ট্রাই করো একটা আইসক্রিম আঁকার। ড্র করার পরে কি করবে বলো তো? দুটো আইসক্রিমই কালার করবে, দু রকম কালার করবে। তারপরে আমি দেখবো কেমন হলো। আইসক্রিম খেতে অনেক ভালোবাসি, আমি যে আইসক্রিম একটুই পারবো। ঠিক আছে, চলো করে নাও। আর আমি ঝট করে স্নান করে চলে আসছি। আমি স্নান করে চলে এসেছি, আর এইদিকে মিঠাই দেখো ড্রয়িং করে রেখেছে, দাঁড়াও ঘুরিয়ে দেখাই। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার করা হয়েছে। আর আইসক্রিমটা খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, দারুণ। কারণ আমি কালকে এইটা তুমি কালকে করেছিলে। আগের দিনেরটা দেখাও, ওই দিকের পেজটা। হ্যাঁ হ্যাঁ, এখানে রাখা থাক। বাহ, এই কালারটা খুব সুন্দর হয়েছে, ফ্লাওয়ার ভাসটা। আমি এক রকমের একটা কালার করেছি। তিনটে ফ্লাওয়ার, 3 ডিফারেন্ট কালার, খুব সুন্দর হয়েছে। তো ফাইনালি আমরাও বসে পড়েছি লাঞ্চ করতে। এখন আমরা আমাদের মানে আমি পরে খিচুড়ি করব, খাওয়া হয়। আগে মিঠাইকে খাইয়ে দেবো। আমাদের ওকে খাইয়ে খিচুড়ি নিয়ে ও খাওয়া খাওয়া কমপ্লিট হলে লাঞ্চ তারপরে করতে আমিও বসে খাবো, পড়েছি আমরা। কারণ সৌগত তো লাঞ্চ করে বেরিয়ে গেল। আর এদিকে মিঠাই কিন্তু নিরামিষ খেতে খুব একটা ভালোবাসে না, খুবই কম পছন্দ করে। তাও ডাল দিয়ে খেতে ভালোবাসে, খিচুড়ি খেতে আগে আরোই খাও, ভালোবাসে না, খেয়ে মানে বলো। খুব কষ্ট করে খাচ্ছে আর কি।
হ্যাঁ, তো যাই হোক চলো ঝটপট করে তবুও খেতে ভালোবাসুক আর নাই বাসুক ভালো? কিছু কিছু জিনিস তো খাওয়া নুন অভ্যেস ঠিক আছে? করাই উচিত বাচ্চাদের ছোটবেলা থেকে যদি অভ্যেস না করা হয় তাহলে সেটা এখানে খিচুড়ি শিখবে খেতেও না। ভালো লেগে গেল। তো ননভেজ খেতে ভালোবাসে ঠিক কম আছে, ভালো, কিন্তু তাই তো? মাঝে মাঝে ভেজ খাওয়ারও দরকার আছে খিচুড়ি শরীরে, খেতে কার আর সেটাও বেশি বুঝতে ভালো হবে লাগে? ওকে। তো বাবা যাই হোক অবশ্য ভালোবাসে চলো ঝটপট খিচুড়ি করে ওকে খেতে। খাইয়ে দিই, তারপরে আমিও খেয়ে ডুগু আর নেবো। আমি হচ্ছি মাংসাশী প্রাণী তাই তো, মান্য যেদিকে যায় আমরা সেদিকে যাই। কি খাচ্ছ? ফেভারিট জিনিস ডিমের পোচ। বাবা চলে যাচ্ছে সেই ছেলেকে তো আমি ডিম খেয়ে নিচ্ছি। কেন বাবাকে তোমার ডিম খেতে দেয় না নাকি? এ দুষ্টুমি কথা খালি। আর আমিও নিয়ে বসে পড়েছি ইয়ে খিচুড়ি অ্যান্ড আলু ভাজা। তো কি ভিডিও হচ্ছে? মা এখন এটা খাচ্ছে। আলু ভাজা ভালো হয়েছে, খিচুড়িটা ভালো আছে না? আমি নানু বাড়ি খাইছি ওনাকে। কে রান্না করেছে? আমি তুমি? হুম আচ্ছা দেখবি লঙ্কা লঙ্কা। ঝালটা ঝালটা ঝাল লেগেছে? কেমন ঝাল লেগেছে বলো? গান না গান। ভালো লাগে, ঝাল লাগছে তো ভালো লাগছে। আমি কেন ঝাল লাগলো? ঝাল ভালো লাগে। আমার ঝাল ভালো লাগে না। ঝাল ভালো লাগে। গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, 6:30 7টা বেজে গেছে। লাঞ্চ টাঞ্চ করে উঠে সৌগত ফেরার পরে অফিস থেকে আমরা একটু ঘুরেও আসলাম বাইরে থেকে। এসে দেখো এটা কি করছি বলো তো, সকালবেলা আজকে দুধ ফোটাতে গিয়ে দেখলাম দুধটা কেটে গেল, তো সেটাই ছানা বানিয়ে রেখেছিলাম। তো ওটার মধ্যে একটুখানি চিনি দিয়ে ননস্টিকের প্যানে হালকা করে নেড়ে নিয়েছি। এবার যেটা করব এই অ্যালুমিনিয়াম ফয়েলটাই করে এটা বেকিংয়ের ওখানে ঢুকিয়ে দেবো, কিছুক্ষণ বেক করে নেব। এখানে যে ওভেনটা আছে নিচে ওখানে কিছুক্ষণ বেক করে নেব, দেখি কেমন টেস্ট আসে। যদিও এরকম আমি এর আগে এক্সপেরিমেন্ট করিনি, আজকেই মনে হলো ছানাটা নিয়ে করব। তো দেখা যাক কীরকম টেস্ট হয়, আশা করি ভালোই হবে, কারণ ওখানে বেক করতে দিলে রসটা টেনে বেশ শুকনো টাইপের হয়ে যাবে। বেকড কাঁচাকলার মতন কিছু একটা হতে পারে বলে মনে হয়। যাই হোক করতে দিই, এখন দেখা যাক কীরকম হয়। কিছুক্ষণের জন্য চলো ঢুকিয়ে দিই। এই দেখো এরকম একটা লুক এসেছে, দেখে তো মনে হচ্ছে খেতে দারুণ হবে। মিষ্টিটার কি নাম আমরা জানি না, মিষ্টি খাবে এখন। এইরকম হয়েছে, হোমমেড হোমমেড একদম সুন্দর। বেকড কাঁচাকলা। ছানা পোড়া একটা হয় কিন্তু উড়িষ্যাতে পাওয়া যায়, খুব পপুলার সেটা অবশ্য। খুব সুন্দর। ডুগু অনেকবার খেয়েছে, ডুগু যখন ছোট ছিল ডুগু না সেগুলো না, আমি যেটা বলতে চাইছি ওটা কিভাবে বানায়, সেটা আগে বলুন। হ্যাঁ সে ঠিকই বল, থ্যাংক ইউ। সেটা হচ্ছে সেটা কিভাবে বানায় কিন্তু জানি না আমি, তবে খেতে ভালো হয়। তো ডুগু তুমি আমি ফ্রেন্ডসদের বলে দাও তুমি কি এই মিষ্টি খাওয়ার জন্য এক্সাইটেড? হ্যাঁ আমি ভীষণ ইচ্ছা এই মিষ্টিটা কেমন খেতে কেমন হবে জানি না, তবে চিনি দিয়ে নেড়ে নিয়েছিলাম ফার্স্টে, তারপরে বেক করতে বসিয়ে দিয়েছিলাম। তো বেকড রসগোল্লা। তাড়াতাড়ি দাও তারপরে বলবে সব কিছু। সেটা ঠিক বলেছিস। ভালো হয়েছে, দেখি আমি একটু খেয়ে নিই। আসাম দুধ অসাম, মানে মাইন্ড ব্লোয়িং, রিয়েলি অসাম। মানে কতটা ভালো খেতে হয়েছে আমি সত্যি বোঝাতে পারবো না। দেখো মানে এটা এরকম ধরনের টেস্ট আসবে আমি কোনো কল্পনাই করতে পারি, মানে এটা দারুণ হয়েছে, দারুণ। মানে মিষ্টি দোকানে, হ্যাঁ মানে মিষ্টি দোকানে, ভালো হচ্ছে না তারটা দুধ হ্যাঁ হচ্ছে। মানে এই যদি আমি এখানে দোকান দিই এই কত পাউন্ডে বিক্রি হবে আমি জানি না। মানে এগুলো তো এখানে দারুণ দারুণ সুন্দর হয়েছে, এগুলো তো অনেক দামে ডেজার্ট। মারাত্মক টেস্ট। আর মিষ্টিটাও একদম ঠিকঠাক হয়েছে।